আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা শুনবার জন্য। প্রথম আলো বাংলাদেশের প্রথম সারির একটি দৈনিক। পাঠক সংখ্যার দিক দিয়ে বলা যায় প্রথম আলো বাংলাদেশের সবচেয়ে বেশি বহুল প্রচারিত পত্রিকা। কিন্তু প্রথম আলো কি নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে বর্তমানে মাঠে নেমেছে? গতকাল প্রথম আলোতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের একটি দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়। সেখানে শিরোনাম ছিল সংস্কার না মানলে দেশ আবার সংকটে পতিত হবে। আবার আজকে প্রথম আলো একটি ব্যাংক মানে ইসলামী ব্যাংক নিয়ে একটি প্রতিবেদন ছাপায়। কয়েকটা কিস্তির প্রথম কিস্তি সেখানে বলা হচ্ছে যে ব্যাংক দখলের গল্প। অথচ প্রথম আলো 2017 সালে 6 জানুয়ারি আবার সে সময় প্রতিবেদন করেছিল ইসলামী ব্যাংকের শান্তিপূর্ণ রদবদল। তাহলে প্রশ্ন এসে যায় প্রথম আলো কোনটিকে ওন করে? তারা কি 2017 সালে 6 জানুয়ারি যে সংবাদটা ছাপিয়েছিল ইসলামী ব্যাংকের শান্তিপূর্ণ রদবদল সেটাকে তারা স্বীকার করে, নাকি বর্তমানে 2026 সালে এসে আজকে যে রিপোর্টটি তারা ছাপিয়েছে সেটাকে তারা স্বীকার করে? দুটো ঘটনা তো সত্য হওয়ার কথা নয়, তার মানে যে কোনো একটা মিথ্যা আছে। তাহলে যেটা মিথ্যা প্রথম আলোকে সেটাই বলতে হবে কোনটি মিথ্যা। আমরা প্রথম আলোর ইতিহাস সম্পর্কেও জানি। প্রথম আলো 2011 সময় বিএনপি এবং তার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে নানা রকম কেচ্চা কাহিনী ছড়িয়েছিল। প্রথম আলোর সহযোগী পত্রিকা দ্য ডেইলি স্টারও ছাপিয়েছিল। ডেইলি স্টারের সাংবাদিক মাহফুজ আনাম পরবর্তীতে সেটা নিয়ে ভুল স্বীকার করে এবং বলে যে এটা তার সাংবাদিক ইতিহাসের সবচেয়ে সেরা ভুল ছিল। ডিজিএফআই যা দিত সেটি কোনো রকম বাছবিচার না করে ছাপাত। 2025 সালের 18 ডিসেম্বর প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে ভাঙচুর করা হয়। আমরা তীব্র প্রতিবাদ করি। কারণ হচ্ছে যে বিএনপি সবসময় স্বাধীন সংবাদপত্রে বিশ্বাস করে এবং বিএনপি সবসময় স্বাধীন মতামতের উপর গুরুত্ব দেয়। সংবাদপত্র গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, কিন্তু তার মানে এই নয় যে আপনি নির্দিষ্ট কোনো এজেন্ডা সার্ভ করবেন। একটি সরকার এখনো 3 মাস হয়নি, কিন্তু প্রথম আলো গত কিছুদিন যে নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে তার জন্য দিনের আলোর মতো প্রতিভাত হয়ে উঠেছে। প্রথম আলোর কাছে আমাদের আবেদন থাকবে 2017 সালের 6 জানুয়ারি অথবা কালকের রিপোর্ট, তার মধ্যে কোনটি সঠিক সেটা যেন প্রথম আলো নিজেই ক্লারিফাই দেয়। এবং শেষ দিকে এই কথাই বলবো, ইসলামী ব্যাংকের যে সকল কর্মকর্তা কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং যার সিংহভাগ হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে, আমরা অবশ্যই তাদের ন্যায্য দাবির পক্ষে সবসময় সোচ্চার থাকবো। আল্লাহ হাফেজ।